শিলচরে ঝড়ের তাণ্ডব, শহরের বিভিন্ন স্থানে ভেঙে পড়ল বিশাল গাছ। সারাইয়ের কাছে ময়দানে ঝাঁপিয়ে পড়ল এসডিআরএফ বাহিনী। রবিবার দুপুরে হঠাৎ তীব্র ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় শিলচর শহর। ঝড়ের দাপটে শহরের বিভিন্ন প্রান্তে ভেঙে পড়ে একাধিক বিশাল গাছ। এতে ব্যাহত হয় যান চলাচল, সৃষ্টি হয় আতঙ্কের পরিবেশ। উদ্ধার ও পরিষ্কার অভিযানে নামে এসডিআরএফ বাহিনী। রবিবার দুপুরে আচমকাই শিলচর শহরের ওপর আছড়ে পড়ে তীব্র ঝড়। ঝড়ের তাণ্ডবে শহরের বিভিন্ন এলাকায় বড় বড় গাছ উপড়ে পড়ে রাস্তায়, ফলে বহু জায়গায় সৃষ্টি হয় তীব্র যানজট। ঝড়ের দাপট এতটাই প্রবল ছিল যে একাধিক স্থানে গাছ ভেঙে পড়ে বিদ্যুতের খুঁটিও তার সহ। এতে কিছু এলাকায় বিদ্যুৎ পরিষেবাও ব্যাহত হয় বলে জানা গেছে। সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটে শিলচর জেলা ও দায়রা জজ কার্যালয় সংলগ্ন এলাকায়। সেখানে একটি স্কুটির উপর বিশাল গাছ ভেঙে পড়ে স্কুটিটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে যায়। পাশাপাশি আদালত চত্বরে থাকা বাউন্ডারি ওয়ালেও আংশিক ক্ষতি হয়েছে। অন্যদিকে শহরের ব্যস্ত ট্রাঙ্ক রোড এলাকায় একটি গাড়ির উপর গাছ ভেঙে পড়লেও সৌভাগ্যবশত বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এছাড়াও সার্কিট হাউস রোড, সদরঘাট, জেলা গ্রন্থাগার ভবন রোড এবং ফরেস্ট অফিস সহ শহরের বিভিন্ন এলাকায় গাছ উপড়ে পড়ার খবর সামনে এসেছে। বহু জায়গায় গাছের সঙ্গে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় এসডিআরএফ বাহিনী। তারা তড়িঘড়ি উদ্ধার ও রাস্তা পরিষ্কারের কাজে নেমে পড়ে, যাতে যান চলাচল স্বাভাবিক করা যায় এবং সাধারণ মানুষের দুর্ভোগ কমানো যায়। হঠাৎ এই ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি না হলেও শহর জুড়ে সৃষ্টি হয়েছে আতঙ্কের পরিবেশ। প্রশাসনের তরফ থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে সাধারণ মানুষকে। কখন রেখেছিলেন এখানে? ওই তো কিছুক্ষণ আগেই যখন দেখলাম একটু বৃষ্টি পড়ছে, তো আমি এরিয়া মানে ইয়ে করতে পারছি না যে মানে কোথায় দাঁড়াবো। তো দেখলাম এখানে একটু শেল্টারের মতো আছে, তো স্কুটিটাকে সাইড করে দাঁড়িয়েছিলাম। তারপর দেখলাম বৃষ্টি বাড়ছে, বৃষ্টি বাড়তে বাড়তেই মানে দেখলাম বোটটা একদম তুফানে আমার উপর পড়ে যাচ্ছে। করতে করতে গাছটাও ভেঙে মানে পড়ে গেছে। আমি আর মানে ওই সময় পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে, দৌড়ানোর জায়গা নেই। ওই সাইড যে জায়গাটা দেখা যাচ্ছে ওইখানে আমি দাঁড়িয়ে, আমার সঙ্গে আরেকজন লোকও ছিলেন, তো আমরা দুজনে ওইখানে ছিলাম। আপনাদের তো কিছু হয় নাই না? না না না। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাসায় সোনাই রোড সড়ক। নামটা? আমার নাম মিঠুন পাল।